আসসালামু আলাইকুম আপুরা, ভালো আছেন আপু ভাইয়ারা সবাই। আজকে আমি গরুর মাংস রান্না করলাম কিছু মেহমানের জন্য। আমার গরুর মাংসটা পুরো বিয়েবাড়ির স্টাইলে আমি রান্না করেছি। কিভাবে রান্না করলাম সেই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার গরুর মাংসটা কেমন হয়েছে আপনারা রান্নাটা দেখে বলবেন। তো আমি ঘরের ভিতর রান্নাঘর থেকে বলছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি বিয়ে বাড়ির মতন একদম সুন্দর করে গরুর মাংসটা রান্না করব, কোনো ঝামেলা ছাড়াই, কোনো বেশি উপকরণ ছাড়াই। আমি গরুর মাংসটা সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসটা কত সুন্দর লবণীয় হয়েছে। তো আমি এখন গরুর মাংস রান্না করার জন্য একটা পাতিলা বসিয়ে দিয়েছি। পাতিলাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো আমার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আজকে তো আমি কিছু পরিমাণ দেখাতে পারতেছি না, তো আমি কিভাবে রান্না করি সেই প্রসেসিংটা আপনারা দেখে রাখুন। তো আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, ভালো করে নাড়তে থাকবো। এভাবে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে কালার করে নেব। তারপর আমি পেঁয়াজের ভিতরে এক এক করে উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এখন আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, কিছু দারচিনি, কিছু এলাচ দিয়ে দিয়েছি। এই মনে করেন 2টা দারচিনি, 4-5টা এলাচ দিয়ে দিয়েছি, আর কিছু নাকফুল দিয়ে দিয়েছি। নাকফুল কি মানে আমরা নাকফুল বলি, ওটাকে লবঙ্গ বলে, ওইগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো প্রায় কালার হয়ে এসেছে। আমি এক এক করে সব ধরনের আদা রসুন বাটা হাতে পাটায় বেটে রেখেছিলাম, সেই পাটায় বেটে রেখেছি, সেগুলো আস্তে আস্তে আমি এখন পেঁয়াজের উপর দিয়ে দিব। তো আমার পেস্টটা প্রায় কালার হয়ে গেছে। তেজপাতা দারচিনি এলাচ দিয়ে পেস্টটাকে ভালো করে ভাজা করে নিলাম। আপনারা 1-2 মিনিট ধরে ভালো করে ভাজা করে নেবেন পেস্টটাকে। তো আমি এখন কিছু আদা বাটা দিয়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি দেব আদা বাটা। এখন আমি কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা একসাথে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি একটু সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে ভালো করে আদা রসুনগুলো ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন আমি এক এক করে আরেকটু সামান্য পরিমাণ আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা দিয়ে সব ধরনের আদা রসুন জিরা বাটা এগুলো দিয়ে আমি ভালো করে পেস্টটার সাথে ভালো করে কষিয়ে নিব। 1 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি হলুদ মরিচের ফাঁকিগুলো দিয়ে দিব। আমার আদা রসুনটা ভালো করে কষানো শেষ। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, আর একটু হলুদ মরিচ দেওয়ার জন্য, কষানোর জন্য, এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আদা রসুনটা নিচ দিয়ে ভালো করে লেগে যাচ্ছিলো, এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এক এক করে হলুদ মরিচের ফাঁকিগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আপনারা আন্দাজ করে লবণটা দিয়ে দিবেন। এখন আমি লবণটা দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ ফাঁকি। আমার হলুদ ফাঁকিটা আমি অনুমান করে দিয়েছি। আমি অন্য সময়ে গরু মাংস রান্না করার সময় আমি মাপটা দেখিয়ে নেব। আজকে তো একটু মেহমানদের জন্য রান্নাবান্না হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে দিলাম। তো আমি এখন হলুদ ফাঁকিটা দিয়ে দিলাম, দিব সামান্য পরিমাণ মরিচের ফাঁকি। তো আমি এখানে অনুমান কি, এখানে আমি প্রায় 4 চামচের মতো মরিচের ফাঁকি দিয়েছি, 3 চামচের মতো হলুদের ফাঁকি দিয়েছি। এখানে আমার গরুর মাংস আছে প্রায় 3 কেজির মতো।
এই জন্য এগুলোর ভিতরে এই পরিমাণ আমি হলুদ মরিচে ফাঁকি দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে উপর দিয়ে তেল ভাসলে পরে গরুর মাংসটা আমি ছেড়ে দেব। তরকারিটা দেখুন কি সুন্দর কালার এসেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে উপর দিয়ে তেল ভাসলে পরে আমি গরুর মাংসগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। তো আমার তরকারিটা কষানোর জন্য আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার তরকারিটা দেখুন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এখন আমি গরুর মাংসটা কেটে ধুয়ে রেখেছিল, সেই কেটে ধুয়ে রাখার পর সেই গরুর মাংসটা আমি এখন ছেড়ে দেব। এই যে দেখুন তাজা গরুর মাংস, এখানে 3 কেজি গরুর মাংস আছে। এটাকে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। দেখুন গরুর মাংসটা কত সুন্দর কালার হয়েছে। তো আমি মশলার সাথে গরুর মাংসটা ভালো করে মিক্স করে নেব। আমার গরুর মাংসটা এভাবে ভালো করে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিব কষানোর জন্য। আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমার সব কিছু এখন একসাথে মেশানো শেষে এখন আমি সামান্য পরিমাণ গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা উপর দিয়ে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি তরকারিটাকে ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 10-15 মিনিট পর এসে কষানো তরকারিটা দেখব কী অবস্থায় আছে। আমি আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়েছি তরকারিটা ভালো করে কষানোর জন্য। তো আমার তরকারিটা কষানোর জন্য আমার সব কিছু প্রায় দেওয়া শেষ। এখন আমি তরকারিটাকে ভালো করে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো আমার তরকারিটাই হয়ে গেছে, আমি এখন 15 মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনা দিয়ে। তো 15 মিনিট পর আমি আবার চলে এসেছি তরকারিটা দেখার জন্য। দেখুন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে আর কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে। গ্রানে বাড়ি পুরো গ্রানে ভরে গেছে, এত সুন্দর গ্রান হয়েছে। তো আপনারা ভিডিওর ভিতরে দেখে বুঝতে পারতেছেন কীরকম ধোঁয়া উঠতেছে। এই ধোঁয়ার ভিতরেই সব গ্রান ছড়ে যাচ্ছে। তো আমার তরকারিটা আরেকটু সামান্য কষানোর জন্য আমি অপেক্ষা করব। তো আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। তো আমি তরকারির ভিতরে সামান্য পরিমাণ কিছু আলু দেওয়ার জন্য আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নিয়েছি। এখন তরকারির উপরে আলুগুলো দিয়ে দিব। তো আমি একটা কড়াইয়ের ভিতরে সামান্য পরিমাণ তেল বসিয়ে দিব আলুগুলো ভাজার জন্য। আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভাজবো। এখন আলুগুলো সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুগুলো লাল লাল করে চুলা আঁচটা একটু মিডিয়াম যে করে ভালো করে আপনারা নাড়াচাড়া করে ভেজে নেবেন। সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নেবেন। তো আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারির উপরে ঢেলে দেব। দেখুন কি সুন্দর লাল হয়েছে আলুগুলো। তো আমার আলুগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি তরকারির উপর ঢেলে দেব। তরকারিটা ভালো করে আলুর সাথে মিক্স করে কষিয়ে নেব। তরকারিটা মিক্স করে কষিয়ে নেওয়ার পর আমি 1-2 মিনিট ভালো করে আলুর সাথে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ গরম পানি করে রেখেছিলাম, ঝোল দিয়ে দিব। তরকারিটা দেখুন আপনারা কি সুন্দর কালার এসেছে, এত সুন্দর কালার হয়েছে তা বলার বাইরে। আপনারা দেখলেই বুঝতে পারবেন গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি দেখছি যে কি পরিমাণ গরম পানি দিলে মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে সেটাই দেখলাম। তো আমি এখানে গরম পানি করে রেখেছিলাম 1 পাইলা, সেই পাইলা দিয়ে 1 পাইলা গরম পানি আমি দিয়ে দিয়েছি। তরকারিটাকে নেড়েচেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তরকারিটা হওয়ার জন্য আমি আবার 20 মিনিটের জন্য ঢেকে দেব। 20-25 মিনিটের জন্য ঢেকে দেব তরকারিটা হওয়ার অপেক্ষায়। তো আমি 20-25 মিনিটের জন্য ঢেকে দেব। আমার পাইলার ভিতরে আরেকটু সামান্য পরিমাণ পানি ছিল, সেই পানিটুকু আমি দিয়ে দিলাম। তো আমার তরকারিটা ঝোল দেওয়া শেষ। এখন আমি তরকারিটা হওয়ার
জন্য অপেক্ষা করব। তো আমি 20-25 মিনিটের জন্য তরকারিটাকে ঢেকে দিচ্ছি। 20-25 মিনিট পর চলে আসছি। এখন এক এক করে মশলার ফাঁকি দিয়ে দিব। আমি সব ধরনের মশলা একসাথে ফাঁকি করে নিয়েছিলাম, সেই ফাঁকিগুলো এখন উপর দিয়ে ছড়িয়ে দিব। তো আমি এখন মশলার ফাঁকিগুলো ছড়িয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ জিরার ফাঁকি দিয়ে দিব। মশলার ফাঁকি জিরার ফাঁকি দিয়ে ভালো করে নেড়েচেড়ে তরকারির সাথে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে ভালো করে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে। তো আমার তরকারিটা দেখুন, দেখতেই কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় হোটেলের স্টাইলে এভাবে গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন, দারুণ মজা হবে। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে যাবেন। আমার আসসালামু আলাইকুম।